2024 সাধারণ নির্বাচন, লোকসভা নির্বাচন, সেটা শেষ হতে চলেছে পয়লা মে, পয়লা জুন, 4 জুন, 4ই জুন তার রেজাল্ট বেরোবে। আপনি পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের যে রাজনৈতিক পরিস্থিতি সে নিয়ে আপনি কি মনে করছেন যে কি রেজাল্ট হতে চলেছে? দেখুন, ভারতবর্ষের সংবিধান অনুযায়ী নির্বাচনটা হচ্ছে ভারতবর্ষের সার্বিক মানুষের উন্নয়ন, মান সম্মান, মর্যাদা এবং মানুষকে আগামী দিনে আরও বলিষ্ঠ রূপ দেওয়া। তাতে আমরা যা দেখেছি, এটা আমাদের দল বলেই বলছি না, ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এসে দুটো জিনিস ঘোষণা করেছিলেন। একটা হচ্ছে আমি খাবো না, কাউকে আমি খেতে দেব না, পরিষ্কার কথা। বিরোধী পক্ষ শত শত অভিযোগ করলেও নরেন্দ্র মোদী এবং নরেন্দ্র মোদীর মাধ্যমে ক্যাবিনেট বোর্ড বিজেপি সেন্ট্রাল গভর্নমেন্টের তাদের এগেনস্টে অর্থনৈতিক অ্যালিগেশন একটা এস্টাবলিশ করতে পারেনি। পরিষ্কার কথা, জনগণ বিশ্বাস করে মোদী যে কথা বলে মোদী সে কথা রাখে। আজকে যে নির্বাচন এলো, সেই নির্বাচনে একটা ইস্যু যেটা হচ্ছে ভারতবর্ষের বিশ্বস্ত প্রধানমন্ত্রী 140 কোটি মানুষের কাছে হাত তুলে বলছে আমার সার্বিক দেশের মঙ্গল কামনায় আমার 140 কোটি মানুষের মঙ্গল পক্ষে, এটা মোদির গ্যারান্টি। মানুষ বিশ্বাস করছে। পশ্চিমবাংলা ব্যতিক্রম নয়। পশ্চিমবাংলায় যতই জঘন্য নোংরা রাজনীতি করে আগুন চাপা দিয়ে রাখো, সে আগুন কিন্তু তারা আটকাতে পারেনি, ব্যর্থ হয়েছে তৃণমূল। মানুষ কিন্তু সমস্ত ছেড়ে দিয়ে মানুষ কিন্তু আজকে রাস্তায় রাস্তায় জমায়েত হয়েছে। মানুষ কিন্তু নিজের ভাষা, নিজের প্রতিবাদের কথা বলতে শিখেছে। মানুষ বলছে তুমি আমাকে 500 টাকা, তুমি আমাকে লক্ষ্মী ভাণ্ডার দিলেও তুমি আমার ছেলেটাকে বেকার করে রেখেছো, আমার ছেলের শিক্ষা ব্যবস্থার কোনো চিন্তা ভাবনা করনি, আমার বাচ্চাদের কোনো এডুকেশনের ব্যবস্থা করনি, সুচিকিৎসার ব্যবস্থা করনি, তুমি 500 টাকা করে মেয়েদের হাতে দিয়ে তুমি এটাকে খরিদ করার চেষ্টা করেছো। সুতরাং আমরা এর উপযুক্ত জবাব। এবং আমার ধারণা যা নির্বাচন হয়েছে, আমরা যা দেখেছি, যা নির্বাচনের প্রতিফলিত হয়েছে, তাতে আমরা চরম আশাবাদী। নরেন্দ্র মোদী এবং অমিত শাহজি যে ঘোষণা করেছিলেন এবার 400 সিট যে তিনি জনগণের সামনে বলে দিয়েছিলেন যে দেশের উন্নয়ন, দেশের সবলতার রূপ এবং দেশের বিশেষ করে যারা অনগ্রসর শ্রেণীর মানুষ, মা বোনেরা, তাদের বলিষ্ঠ করার জন্যে আপনারা ভারতীয় জনতা পার্টিকে ভোট দিন এবং আমরা চাইছি 400 সিট আপনারা দিন। তাতে আমরা খুব আশাবাদী। এখনো পর্যন্ত গোটা ভারতবর্ষে 400-র কাছাকাছি সিট আমরা পাবো, আমাদের কাছে যতটা রিপোর্ট আছে। এখানে কোনো পক্ষর কোনো ইয়েই চলেনি। কংগ্রেসও সে ঘুরে বেরিয়েছে, সমাজবাদী পার্টি, সিপিএম, সিপিআই, তৃণমূল কংগ্রেস, বহুজন সমাজ পার্টি, তারা যতই একত্রিত হোক, মানুষ কিন্তু একত্রিত হয়েছে ভারতের মহান নেতা নরেন্দ্র মোদীকে দ্বিতীয়বার তাদের নিজের স্বার্থের জন্য গতিতে বসানোর চেষ্টায়। এতে কোনো খাত নাই এবং সেটা প্রতিপাদিত হয়েছে। তাই আমরা আশা করি জনগণের রায় আজকে যেভাবে এসেছে তাতে ভারতবর্ষে আনুমানিক 400 সিট আমরা পাবো। তার সাথে সাথে পশ্চিমবাংলা যে সন্ত্রাসবাদী দল, লুটেরা বাহিনী, নারীর ওপর নির্যাতন, দলিত মানুষের বুকে বসে রক্ত শোষণ করা, উন্নয়নের ব্যাঘাত সৃষ্টি করা, এত চেষ্টা করেও মানুষকে আটকাতে পারেনি। পশ্চিমবাংলাতেও আমরা আশা করি অন্তত 25 থেকে 28টা সিট, আমি ব্যক্তিগতভাবে মনে করি 25 থেকে 28টা সিট আমরা পাব এবং সেটা তৃণমূলের থেকে অনেকটাই বেশি। এবং আমাদের কর্মীরা সকলের মনোবলই এক। আমাদের বেলডাঙ্গা টাউনের সমস্ত যুব কর্মীরা অক্লান্ত পরিশ্রম করে
মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছিয়ে মানুষকে সচেতন করে ঘুরে দাঁড়াবাদকে মন্ত্র দিয়েছে। মানুষ বিজেপি কর্মীদেরকে বিশ্বাস করে তারা ভারতীয় জনতা পার্টি হাত শক্ত করে বেলডাঙ্গা শহর কমিটির লোকেরা সদাজ হস্তে ভারতীয় জনতা পার্টি দিয়েছে। আমরা এটা খুশি, আমরা আনন্দিত। আমরা চাই দেশ যাবে এগিয়ে যায়, দিকেই যাচ্ছে, তার যেন স্তব্ধতা না আসে। শত্রুপক্ষ থাকবে, তাকে পরাজিত করতে হবে, দেশের উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে হবে।